এসব হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এসব আমার পোষায় না। বান্ধবী তোমার তাই এগুলা পোষায়? তোমার তো কক্সবাজারে যে কাপাইলেই টাকা। আরে বান্ধবী তুমি কক্সবাজারে যে পরিমাণ কাপাও তারপরেও তোমার হাতে আইফোন 16 প্রো ম্যাক্স নাই, তার মানে তুমি কক্সবাজারে গেলেও ঠিক মতো কাপাইতে পারো না। বিয়ে করলেও পস্তাইতে হয়, না করলেও পস্তাইতে হয়, এটা সত্যি। আচ্ছা, এর কারণ বিয়ে না করলে বিয়ের ভিতরে কি মজা আছে টের পাওয়া যাবে না, করলে বোঝা যাবে যে এর ভিতরে কি মজা আছে। আরে বান্ধবী তুমি বিয়ে না করেই হেডলাইটের এত আলো, আর যদি বিয়ে করে দাও তাহলে তো হেডলাইটের আলোয় আলোকিত হয়ে যেত। আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম থাকতে হবে 30 থেকে 40 লাখ টাকা। কেন সম্ভব না? এখন মানুষের 50-60 লাখ টাকা 70 লাখ টাকা ইনকাম করার কোনো বিষয় না। অনলাইন আছে, বিজনেস আছে, সুগার ডেডি আছে। আরে বান্ধবী 30-40 লাখ টাকা ইনকাম করলে অন্যের জ্বলানো হেডলাইট কেন ব্যবহার করবে? শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, বাউনা দেনে সক্কা মারলে উইটা জায়গা দূরি। रुको जरा सबर करो। পুরান চাইলে ভাজলে মুড়ি, পাকলে মজা তাল। আরে ভাই আমি তো কিছুই বুঝলাম না, এত মানুষের ভিড়ে বান্ধবীরা ড্রেস চেঞ্জ করলো কেমনে? আরে বন্ধু তুই তো ঠিক মতো সাইকেল চালানো শিখিস নাই, তুই গেছিস ট্রাক চালাতে, তুই কি ঠিক মতো চালাতে পারবি? আরে বান্ধবী ধৈর্য ধরা, এত ধৈর্য হারা হল হয়, আর 2টার পরে তোমার সিরিয়াল। বিয়ে করলাম কালকে, বাচ্চা হইলো এই রাত্রে, আমি তার কাজও করিনি, কিন্তু এটা কি কোনোদিন সম্ভব যে বাসর রাতে বাচ্চা হয়? এটা তো আমার জীবনে আমি দেখি না। আমি কোনোদিন বিয়ের ফিরিতেও বসি না, কোন মেয়ের দিকেও তাকাই না। আমার সাথে এই ধরনের প্রতারণা কি করা উচিত হয়েছে নি? আজ আমি সব হারানো, আমি শূন্য। আরে ভাই তাহলে তুমি মনে হয় বিয়ের আগে ইমোতে তার সাথে কথা বলছে না, কারণ এখন ইমোতেও সাওয়াল হয়। भाई मारो मुझे मारो। আরে ভাই যত দোষ নন্দঘোষ নাকি, তোমরা প্রেম করলে কিছু হবে না, আর হোজেটা প্রেম করলেই দোষ, তাই না? আমি ভাগ্যবতী, কারণ আমার শখের বেডা আমি ছাড়া অন্য কোনো নারীর দিকে ফিরেও তাকায়। আরে আন্টি কেমনে তাকাবে? তার কি আর যৌবন আছে? তার কি আর এসব ভালো লাগে? সিলেটের গোয়ানঘাট এলাকার মেয়ে মহিমা খাতুন এসেছে সাতক্ষীরা কলারোয়ার এক গৃহবধূকে বিয়ে করতে। বলছি মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে মরবো। টিকটক থেকে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, এতেই শুরু হয় তাদের প্রেমের গভীর আলাপনের সম্পর্ক। স্বামীকেও তালাক দিয়ে তারা একসাথে বসবাস করবে। আরে ভাই আমার সরল মনে তো একটাই প্রশ্ন, তারা একসাথে বসবাস করলে ছেলে পেলে হবে কেমনে? ইমো থেকে ডাউনলোড দেবে নাকি? বিয়ে হয়েছে দুইজনের? তুমি ওরে আসতে বলছো বিয়ে করবা, তোমার তো স্বামী আছে, কথা বলো। তুমি কি ওই মেয়েটার আসতে বলছো এখানে? হ্যাঁ বলছিলে, তোমার স্বামী আছে না? হ্যাঁ কি করে স্বামী? কাজ করে। তারপরে ওই এই মেয়েটার সাথে কেন সম্পর্ক করলে? হ্যাঁ হ্যাঁ তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি ওর সাথে কিভাবে সম্পর্কে জড়ালে? হ্যাঁ বন্ধুত্ব ভাবে। তুমি কি করতে চাচ্ছ? স্বামীরা কি ছেড়ে দিবা? হ্যাঁ এর সাথে তোমার কি বলেছে? তুমি কি জন্য আসছো? আমরা দুজন মেসেঞ্জারে কথা বলতে বলতে ভিডিও কলে কথা বলছি, ভিডিও কল কথা বলতে ওর কাছে ইমো নাম্বার, আমার ইমো নাম্বার চাইছি, আমি দিছি, আমার চাইছি, দুজন ইমোতে কথা বলছি। কথা বলার পর দুজন বান্ধবী করতে দুষ্টামি করছে, দুষ্টামি করার পর জানলো হঠাৎ আমাদের প্রেম হয়ে যায়। তোমরা দুষ্টামি করতে ইমোতে? জি দুষ্টামি করতাম অনেক,
ফাজলামি করতাম, কথা বলতে 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 হঠাৎ প্রেম হয়ে গেছে। এই যে মেয়েরা ইমো তার কারোর সাথে ফাজলামো করে না, দেখছো তো ফাজলামো করতে করতেও কিন্তু প্রেম হয়ে যায়। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।